বহিরাগত, যারা দূর দূরান্ত থেকে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করবার জন্য ছুটে এসেছেন। এবং আমার সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানায়, কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মৌলি অধিকারী এবং তার ছোট্ট নাম সম্প্রদায়, আপনাদের সকলের চরণে জানাই শত কোটি দণ্ডবৎ প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ঘরের মেয়ে মনে করে, ছোট বোন মনে করে ক্ষমা করে দেবে। তাই বাবা, প্রতিটি লীলার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। তাই চলুন সকলে মিলে বাসুদেব ঘোষ মহাশয়ের একটি পদের মধ্য দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কারণ কেন না, আমার গৌর যদি না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। তাই বাবা, গৌর ছাড়া আমাদের কোনো গতি নাই। এই গৌর হরি কলির জীবের দ্বারে দ্বারে বিনা স্বার্থে নাম বিতরণ করেছে। কেন না, কলির মানুষকে উদ্ধার করবার লাগে। কলির যুগের মানুষকে কোনো কষ্ট হবে না। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা। কিন্তু কলিযুগে কোনো কষ্টই করতে হবে না মা, শুধু বদন ভরে নাম। কারণ হরির নাম হরির নাম হরি নাম কেউ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, কোনো গতি নাই। তাই চল গৌরচন্দ্রিকা সাধন করব। জয় জয় জগন্নাথ, সচির আমার সচির নন্দ ত্রিভুবন চরণ
চলে শঙ্খ চক্র গলা পদ্ম কেহ বলে পুরাণে রাবণ বধিরা, কলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ বলে জোর করিহা, যেই কৃষ্ণ সেই সেই বাসুদেব ঘোষে কয়ে জয় করিয়া কৃষ্ণ সেই গণ সেই তারাই দুভাই এসেছে গো, তারাই দুভাই এসেছে গো, তারাই দুভাই এসেছে গো, তারাই দুভাই এসেছে গো। বৃন্দাবনে তারাই বলাই, তারাই দুভাই এসেছে গো। বৃন্দাবনে কানাই বলাই তারাই দুভাই এসেছে গো। মা যশোদা নয়নে তারা, তারাই দুভাই এসেছে গো। মা যশোদার নয়ন তারা তারাই দুভাই এসেছে গো। বৃন্দাবনের কানাই বলাই তারাই দুভাই এসেছে গো। তাই বাবা আমার গৌর সুন্দর কলির জীবকে কৃপা করবার জন্য এসেছে, কিন্তু কলির মানুষ আমরা, ভগবানের নাম করা তো দূরের কথা, কোনো কষ্ট কিন্তু করতে হয় না, শুধু বদন ভরে নাম বলবো সেটাও আমাদের অসুবিধা। এই যে মা আগামীকাল কি গেল বলুন তো, নবমী। কি নবমী? শ্রীরাম নবমী। ও মা কজনে মনে রেখেছে? কেউ মনে রাখেনি, হয়তো কেউ কেউ মনে রেখেছে। আপনি দেখবেন যখন কেক কাটার সময় আসবে, সাহেবের বড়দিন হবে, সেটা সকলেই মনে রাখে বাবা, কিন্তু যার জন্য এই সুন্দর পৃথিবীর আলো দেখলাম, সেই ভগবানের জন্মদিন কেউ মনে রাখি না। শাস্ত্রে একটা কথা বলেছে, কি বলুন তো, ওঠা পড়া পাশ মরা তার অর্ধেক ভেবে চড়া, খেপার 14 খেপিরাট এই নিয়ে সংসারের কালকার। দুটো ছেলের জন্মদিন পালতে যেন না হয় ভিন, তাও যদি না পারিস ভগার খাদে ডুবে মরিস। নিতাই গৌর হরি হরি বল।
ভুলে গেছি। এই যে বলছে ওঠা পড়া পাশ পড়া তার অর্থে ভেবে চড়া, বছরে বাবা 24টা একাদশী হয়। হয়তো অনেকে করতে পারে না, অনেকে 4টা একাদশী করে, তাই না? বাছা একাদশী, উত্থান পার্শ্ব ভৈব শয়ন, তারপর দিয়ে কি বললেন? খেপার 14 খেপিরা। ও মা, খেপাটা কে বলুন তো? না আমার ভোলানাথ। তাহলে খেপাটা যদি শিব হয়, মানে শিব চতুর্দশী, তাহলে খেপিটা কে বলুন তো? আমার মা দুর্গা। তাই দুর্গাষ্টমী, শিব চতুর্দশী আর দুর্গাষ্টমী। আর কি বললেন? দুটো ছেলের জন্মদিন পালতে যেন না হয় ভিড়। ও মা, দুটো ছেলের জন্মদিন মানে এই যে কালকে গেল না শ্রীরাম নবমী, আর এক হলো জন্মাষ্টমী। আমার ভগবানের আবির্ভাব হয়েছিল। আরে তাও যদি কেউ না করতে পারে, হয়তো কেউ মনে করুন বলছে আমি কোনো কিছুই করতে পারবো না, তাদের জন্য একটা উপায় আছে। কি না? তাও যদি না পারিস তো ভগার খাদে ডুবে মরিস। ভগাটাকে না গঙ্গা দেবী। বছরের শেষে কেউ যদি না কোনো কিছু করতে পারে, শেষে একমাত্র যে গঙ্গায় ডুব দিয়ে আসতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, গঙ্গা কিন্তু সকল পাপ ধুয়ে নেয়, কিন্তু একটা পাপ কোনো দিন ধুয়ে না। কি বলুন তো? বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে অতীত পাবনী গঙ্গা দূরে সরে দূরে সরে যায়। সকল অপরাধ নিলেও বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। তাই বাবা, আগামীকাল শ্রীরাম নবমী গেছি, অনেকেই আমরা পালন করেছি। যে যতটুকু পারবো ভগবানের জন্মদিনটা মনে রাখবো। মনে করুন না, নিজের ছেলের জন্মদিন যেমন ভাবে অনুষ্ঠান করেন, আনন্দ করেন, কেক কাটেন, আমার ভগবানের জন্মদিনটাও তেমন ভাবে পালন করব। হয়তো কেক কাটা হবে না, হয়তো ভালো মন্দ কোনো ভিআইপি খাবার হবে না, হরিবল হরিবল, কিন্তু ভগবানকে তো সেই দিন সেবা দিয়ে প্রসাদ নিতে পারবেন। তাই বাবা, সকলেই চাইবো ভালো কর্ম করার, কারণ ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, মানুষকে মানুষ বলে গণ্য করছেন না, কিন্তু ওমা কতদিন দিয়ে ধন বিরেমান হরেই নিতে কতক্ষণ। আজ আপনার বাড়ি আছে, গাড়ি আছে, কাল আপনি যখন চলে যাবেন কেউ কিন্তু আপনার সাথে যাবে না। তাই শেষের দিনে যাবে আপনার কর্মফল। তাই সবাই চেষ্টা করব কর্মটা ভালো করবার। কাউকে কাঁদিয়ে কোনোদিন বড় হতে পারবেন না। তাই শাস্ত্রে কি বললেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে এ কথা তো মিথ্যা কভু নয়।
এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কবু না। যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভোগ হয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। যে যেমন কর্ম করবে তার তো তেমন ফল হয়, এ কথা তো মিথ্যা কবু না। কাদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কবু নয়, এ কথা তো মিথ্যা কবু নয়, এ কথা তো মিথ্যা কবু নয়। তাই বাবা, আমরা সকলে লীলার মধ্যে প্রবেশ করব। তার আগে একটা বৃন্দাবনের ভজন শ্রবণ করতে করতে মনটাকে নিয়ে যাব বৃন্দাবন। এটাই বৃন্দাবন, কোথায় আর বৃন্দাবন? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন। যদি হয় সকল ভক্তির আগমন তবেই হয় বৃন্দাবন। তাই চলুন সকলে মিলে বৃন্দাবনের ভজন শ্রবণ করতে করতে আমরা লীলার মধ্যে যাব। তো বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় মা? ও মা, কার নাম করতে হয়? বাহ, রাধা রানীর নাম করতে হয়। তাই সকলে মিলে কিন্তু বাহু তুলে রাধা রানীর নাম করব। করবেন তো সকলে মিলে? মা, বৃন্দাবনে গেলে গোপী ভাব, তাই তো? এখন দেখেছেন সকলে গোপী ড্রেস পরছে, বৃন্দাবনে গোপী ভাব। তাই সকলে মিলে বাহু তুলে রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
সবাই বলে রাধা 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 বলো রে মন, যদি যাবে রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর হরি হরি গো। তাই বাবা সকলে বৃন্দাবনে আছি। বৃন্দাবন কোথায় অবস্থিত ছিল? কোথায় অবস্থিত ছিল? উত্তর ভারত, তাই তো? তাই বাবা আজকের যে লীলাটি আস্বাদন করব, ওই উত্তর ভারতে একটা জাজারিয়া গ্রাম বলে বিখ্যাত ছিল। ওই জাজারিয়া গ্রামটা কি নামে বিখ্যাত ছিল জানে? ডাকাত হরিদাসের নামে। তাই আজকের যে লীলাটি আস্বাদন করব, তাই এক ভক্তির কথা আস্বাদন করব। আজকের লীলার আস্বাদন বিষয় হলো ডাকাত হরিদাস। নিতাই গৌর হরি হরি গো। তো বাবা উত্তর ভারতে এই জাজারিয়া গ্রাম, হরিদাসের তখন জন্ম হয়। জন্মের আগের ঘটনা। পিতার নাম ছিল জমিদার হরণনাথ, মায়ের নাম ছিল সুপ্রিয়া দেবী। স্বামী স্ত্রী আর তাদের ছিল সুন্দর একটি রাধা মাধব। প্রত্যেক দিন সুপ্রিয়া দেবী গঙ্গায় স্নান সেরে প্রত্যেক দিন কি করতেন? কোমরে করে জল নিয়ে আসতেন কলসিতে করে, আর জল নিয়ে এসে রাধা মাধবের সেবা দিতেন। আর রাধা মাধবের সেবা দেবার পর নিজে সেবা করতেন। কিন্তু ওমা বেশ সুন্দর সেবা, কিন্তু জমি হরণনাথ কৃষ্ণ ভক্ত ছিল না। এই যে সুপ্রিয়া দেবী প্রত্যেক দিন রাধা গোবিন্দের সেবা দিত, এটাও তার স্বামী হরণনাথের পছন্দ হতো না। প্রত্যেক দিনের মতো আজও সুপ্রিয়া দেবী জল নিয়ে আসছে রাধা গোবিন্দের সেবা দেবে বলে। হঠাৎ পেছন থেকে স্বামী হরণনাথ ডাক দিল, সুপ্রিয়া সুপ্রিয়া গো, দাঁড়াও সুপ্রিয়া। স্বামী আমায় ডাকছো? স্বামী হ্যাঁ আমি তোমায় ডাকছি, এদিকে এসো। বলো স্বামী কি হয়েছে? শোনো সুপ্রিয়া, এই যে প্রত্যেক দিন তুমি রাধা গোবিন্দের সেবা দাও, এটা আমার একদম পছন্দ নয়। তাই আমি তোমায় একটা আদেশ করতে চাই। আদেশ? বলো স্বামী কি আদেশ? ওমা
তখনকারের দিনে মায়েরা বাবাদের কথা মতো চলত। স্বামী যা আদেশ করত স্ত্রীরা তাই পালন করত। ওমা এখনো পালন করে তো? ওমা করে? হরিবল বলবে এটা যে কলিযুগ, সব উল্টে গেছে। হরিবল হরিবল। তাই আজ স্বামীকে বলছি, স্বামী বলো কি আদেশ। শোনো সুপ্রিয়া, আজকের পর থেকে তুমি আর রাধা গোবিন্দের সেবা দেবে না। কি বলছো স্বামী? হ্যাঁ আমার আদেশ, আজকের পর থেকে তোমার বদনে না আমি কোনো নাম শুনতে না পাই। যেই না বলা সঙ্গে সঙ্গে সুপ্রিয়া দেবীর কোমর থেকে মাটির কলসিটা পড়ে গেল। ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হলো রাধা গোবিন্দের চরণ তলে। চিৎকার করে ডাক দিল, কৃষ্ণ! শুনতে পেয়েছিস কৃষ্ণ? আমার স্বামী আমায় আদেশ করেছে তোর আর সেবা দেওয়া চলবে না। আমি কোন দিকে যাব কৃষ্ণ? স্বামীর কথা তো আমি ফেলতে পারবো না, কিন্তু ওরে কৃষ্ণ, তোকে না সেবা দিয়ে যে আমি থাকতে পারবো না। আমি কোন দিকে যাব কৃষ্ণ? কৃষ্ণ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? বলনা আমায় দিবি তো? আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার অবর্তমানে তোর সেবার যাতে কোনো অত্রুটি না হয়, সেই নিমিত্তে একটা সন্তান চাইবো, দিবি? অঝরে নয়নে মায়াবতী কাঁদছি, আর কি বলছি জানো? একটি পুত্র সন্তান দাও গো দয়া, তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও গো দয়া। তোমার সেবার তরে যখনই থাকিব না এইভাবে রাখবে তোমায় ধরে। যখনই থাকবো না এইভাবে রাখবে তোমায় ধরে। যখনই থাকিব না এইভাবে রাখবে তোমায় ধরে। যখনই থাকবো না এইভাবে রাখবে তোমায় ধরে। একটি পুত্র সন্তান দাও গো দয়া, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও গো দয়া, তোমার সেবার তরে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল আরে দয়াময়ের কৃপায় তার একটা সন্তান যে জন্মিল। সন্তানে জন্ম নিল। মায়াবতী হরিবল। আজকে সুপ্রিয়া দেবী প্রত্যেক দিন স্বামী যখন ঘুমিয়ে পড়ে, সারাদিন ঘরের কাজে মগ্ন থাকে, কিন্তু স্বামী যখন ঘুমিয়ে পড়ে তখন রাধা গোবিন্দের চরণ তলে নাম করে, দয়াময়
তুমি আমার সন্তানটাকে কৃষ্ণ ভক্ত সন্তান করো। তাই আজকে সুপ্রিয়া দেবী ছোট্ট সন্তানটিকে গোবিন্দের কাছে নিয়ে এলো, আর নিয়ে সে মনে মনে চিন্তা করছে সন্তানের একটা নাম তো দিতে হবে। তাই কি নাম দেব? যেহেতু আমি হরির দাসত্ব করবার জন্য সন্তান চেয়েছি, তার সেবার জন্য সন্তান চেয়েছি, তাই আজ থেকে আমার ছেলের নাম দিলাম হরির দাস। নিতাই গৌর হরি হরি বল। আজকে বাবা দেখতে দেখতে হরিদাস একটু একটু করে বড় হচ্ছে, আর সুপ্রিয়া দেবী প্রত্যেক দিন স্বামী ঘুমানোর পর প্রত্যেক দিন নাম করে। আর ছোট্ট হরিদাস দেখে যে মা 24 ঘন্টা মনে মনে নাম করতে থাকে। তাই বলুন তো মা, একটা ছোট্ট ছেলে যেই পরিবেশে থাকবে তেমনই তো মানুষ হবে, কি গো মা, হবে না? সব সময় মা কৃষ্ণ নাম করে, গোবিন্দের নাম করে। তো ছোট্ট ছেলেটার শুনতে শুনতে এমন হয়ে গেছে 24 ঘন্টা সব সময় সেও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে দেখতে হরিদাসের বয়স হয়ে গেল 6 বৎসর। একদিন হরিদাসের মা হরিদাসকে ডাক দিল, হরিদাস এদিকে আয়। ও মা, আমায় ডাকছো কেন গো? আরে হ্যাঁ রে, সব সময় কৃষ্ণ কৃষ্ণ করলে হবে? বলি পড়াশোনা করতে হবে না? মা, পড়াশোনা করতে আমার ভালো লাগে না জানো মা, সব সময় তুমি যে নামটা করো ওই কৃষ্ণ নামটা করতে না আমার বড় ভালো লাগে। যেই বলছে সেটা না হয় বুঝলাম, আরে বাবা পড়াশোনা তো একটু আধটু করতে হবে। তাই আই দেখি আমার কাছে বস, আমি তোকে পড়াশুনো করাবো। হ্যাঁ গো মা, ছোট্ট 5-6 বছরের ছেলেরা কি পড়াশুনো করে গো? কি পড়াশুনো করে? অয়ে অজগর করে না বাবা? তাই আজকে হরিদাসের মা হরিদাসকে বলছে, হরিদাস বলতো দেখি এই হরিদাস, তোকে আমি বলতে বললাম তো? আচ্ছা বেশ, বলতো দেখি কৃষ্ণ। এই দুষ্টু ছেলে তোকে কতবার বলেছে বলতে বলতে। ও মা শোনো না, আমি না মনে মনে ভাবছি তুমি আমায় কৃষ্ণ বলতে কৃষ্ণ বলতে বলছি। আরে তুই কি কানে কালা নাকি? আমি তো জোর করে করেই পড়াচ্ছি তোকে। ও মা শোনো না, তুমি না কিছু জানো না। আমি কিছু জানি না? আরে আমি তোর মা হই। ও মা, মাই বা হলে তবুও তুমি কিছু জানো না? আচ্ছা সব তুই জানিস না, তো বল দেখি অয়ে কি হয়। বলছি জানো মা অয়ে কি হয়? তবে আমি বলি আর তুমি শোনো। অয়ে হয় অহং। নিতাই গৌর হরি হরি। শোনো আমি কি বলছি। অহংকারী করো না মা কবু তুমি মনে। অহংকার করো না কবু তুমি মনে। করো না মা কবু তুমি মনে। অহংকার করো না কবু তুমি মনে। আয় আমার বলতে জগতে কিছু নাহি জানে। আয় আমার বলতে জগতে কিছু নাই মানে। আয় আমার বলতে
আমার বলতে এ জগতে কিছু নাহি জানি। ওমা, আমাদের বলতে ইহ জগতে কিছু আছে? কি গো আছে? যা আছে সব দয়াময়। তাহলে এই যে কীর্তন শ্রবণ করতে এসেছেন, ঘরে চাবি দিয়ে এসেছেন কেন? হরি বল, হরি বল। চোর বেরিয়েছে। আমার চোর বেরিয়েছে বলে? যতই বলি সবই কিছু ভগবানের, তবুও কিন্তু আমাদেরকে সামলিয়ে রাখতে হয়। তাই আজকে ছোট্ট হরিদাস মাকে বলছে, মা অয়ে অজগর হয় না আর আয়ে আমও হয় না, হর্ষয়ে ইঁদুরও হয় না, দীর্ঘয়ে ঈগলও হয় না। বলছে সব তুই জানিস, তাহলে বল হর্ষয়ে কি হয়? হর্ষয়ে কি হয় জানো? ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মানে। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মানে। আমি এবারে খেলতে যাব। হরিদাস বাবা দীর্ঘয়ে কি হয় বলে যা। না না, আরে দেখতে পাচ্ছ না বেলা হয়ে যাচ্ছে, রোদ উঠে গেলে আর ভালো লাগবে খেলতে। আমি খেলতে যাব। শোন বাবা হরিদাস, দীর্ঘয়ে কি হয় শুধু বলে যা, আমি তোকে কথা দিচ্ছি, আর তোকে জিজ্ঞাসা করব না। দীর্ঘয়ে কি হয় জানা? তবে শুনে রেখো মা, ইহ জগতে কেউ জানে না, তোমায় বলে দিচ্ছি। দীর্ঘয়ে কি হয়? ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিন জানি নিতাই। সুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করছে, না না, ছোট্ট ছেলেকে যদি খেলার সময় না খেলতে দেওয়া হয়, পড়াশোনাতে মন থাকে না। আচ্ছা বাবা, তুই তাহলে খেলা খেলতে যা। তাই ছোট্ট হরিদাস আজ বন্ধুদের সঙ্গে নিয়ে বাবা খেলা খেলতে ব্যস্ত। সকল বন্ধুরা এসে উপস্থিত হয়েছে। ছোট্ট হরিদাস বলছে, ও বন্ধু। কিরে হরিদাস, বল কি হয়েছে? এই শোন, আজকের খেলাটা না অন্য রকম খেলা। হরিদাস, কেমন নতুন খেলা? আরে বাবা শোন না, খেলাটা না তোদেরও পছন্দ হবে। আমি যা বলবো তোরা সকলে আমার সাথে বলবে। ওমা, আজকে হরিদাস বন্ধুদের সাথে খেলা খেলছে গো। কি খেলা জানেন? হরি নামের খেলা। তাই আমরাও হরিদাসের সাথে কিন্তু বলবো। মা বলবেন তো? সকলে মিলে বলছে, শোন বন্ধু, আজকের খেলাটা কেমন হবে জানিস? সবাই বাহু তুলে হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম সুমধুর
ছোট্ট ছেলে মনের আনন্দে হরি নামের খেলা খেলছিল। কিন্তু একটা কথাই আছে না, একদিকে যদি হয় পৌষ মাস, অপর দিকটা মাঘ মাস। ও মা, অপর দিকটা কি বলি গো? সর্বনাশ। হ্যাঁ জানি পৌষ মাসের পর মাঘ মাস হয়, হরি বল। কিন্তু আজকে ছোট্ট হরিদাস মনের আনন্দে খেলা খেলছে, কিন্তু এই দিকে তার বাড়িতে হয়ে গেছে একটা সর্বনাশের খেলা। কয়েকজন পাড়ার দিদি এসে হরিদাসের মা সুপ্রিয়াকে ডাক দিল, সুপ্রিয়া, সুপ্রিয়া গো, একবারে বাইরে আসবে সুপ্রিয়া। বাইরে আয়। কে কে এসেছে? কি ব্যাপার দিদি, তোমরা সকলে এসেছো? কিছু কি হয়েছে? সকলে এই যে একসাথে এসেছো। সুপ্রিয়া, তোকে কেমন করে বলবো? কেন দিদি, কি হয়েছে? তোমাদের মুখগুলো এমন শুকনো দেখাচ্ছে কেন? বলো না, কিছু কি হয়েছে? সুপ্রিয়া, তোর স্বামী মানে আমাদের জমিদার হরণনাথ, হ্যাঁ আমার স্বামীর কি হয়েছে? তোর স্বামীর কিছুক্ষণ আগে মৃত্যু হয়ে গেছে। এ হতে পারে না দিদি, না বলো না, এ হতে পারে না। এ হতে পারে না। কিছুক্ষণ আগে আমার স্বামী আমার সাথে সেবা করে গেল। এ হতে বলছো? এ হতে পারে না দিদি, পারে বলো না। না, বলো না, তোমরা মিথ্যে কথা বলছো। না সুপ্রিয়া, হ্যাঁ রে, একই পাড়াতে থাকি, তোর স্বামীকে চিনতে আমাদের ভুল হবে বল? আর এত বড় সর্বনাশের কথাটা কি কেউ মিথ্যে বলতে পারে? দিদি, কি বলছো তুমি? সুপ্রিয়া দেবী এমন চিৎকার করে কেঁদে উঠল। ওই দূরের মাঠে ছোট্ট হরিদাস যে বন্ধুদের সাথে হরি নামের খেলা খেলছিল, তার কর্ণে পৌঁছেছে মায়ের কান্নার আওয়াজ। ছুটতে ছুটতে হরিদাস মায়ের কাছে এসে ডাক দিল, মা, তুমি কেন এমন করে চিৎকার করে কোনদিন এমন চিৎকার করে কাঁদনি? বলো না কেন কাঁদছো? আমার কি হয়েছে? সুপ্রিয়া দেবী একটা কথাও বলতে পারছে না, শুধু নয়ন হতে বাড়ি। হঠাৎ ছোট্ট হরিদাস দেখতে পেল তার বাবা হরণনাথকে চারজন কাঁধে করে নিয়ে আসছে। ছোট্ট হরিদাস কর্ণে শুনতে পাচ্ছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ও মা, ওই দেখো বাবাকে কেমন চারজনে কাঁধে করে নিয়ে আসছে। ও মা, বাবা কেন মরছে না? মা, বলো না বাবার কি হয়েছে? কেন তুমি চুপ করে আছো? সুপ্রিয়া দেবী একটা কথাও বলতে পারছে না। হঠাৎ হরিদাস দেখতে পেল কতজন মেয়ে এসে, বিধবা মহিলা এসে হরিদাসের মায়ের সিঁথিতে চওড়া করে সিঁদুর পরিয়ে দিল। লাল পাড় সাদা শাড়ি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তখনকার দিনে ছিল স্বামী যদি মারা যায়, স্বামীর সাথে স্ত্রীকেও পুড়িয়ে মারা হয়।
আজকে ছোট্ট ছেলেটা অঝোর নয়নে কাঁদছি, বলো না মা, বলো না আমার বাবার কি হয়েছে, ওরা কেন তোমাকে এমন করে সাজাচ্ছে? সুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করছি, আমার স্বামী তো চলে গেছে। ছোট্ট ছেলে হরিদাস জানে না একটা সর্বনাশ তার হয়েছে, আবার একটা সর্বনাশ হতে বাকি আছে। সুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করলো, স্বামী চলে গেছে, এবার আমাকেও নিয়ে চলে যাবে। কিন্তু তার জন্য সুপ্রিয়া কাঁদছে না, তার মনে একটাই দুঃখ, আমি চলে গেলে আমার ছোট্ট হরিদাসের কি হবে? আমার হরিদাসকে কে মা বাবার মতো ভালোবাসবে? সেই জন্য মনের দুঃখে কাঁদছে। ছোট্ট হরিদাস মায়ের আঁচলটা ধরে বারে বারে নাড়াচ্ছে, মা কথা বলো না, কেন কথা বলছো না তুমি? পাড়ার মেয়েরা জোর করে হরিদাসের হাত থেকে মায়ের আঁচলটা ছিনিয়ে আজ সুপ্রিয়া দেবীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই শ্মশানের দিকে। ছোট্ট হরিদাস চিৎকার করে বলে উঠছে, মা বাবার গায়ে আগুন ধরিয়ে দিল মা। আমি জানি বাবার গায়ে কেউ যদি একটু আগুন লাগিয়ে দিত বাবা চিৎকার করত, কিন্তু বাবা কিছু বলছে না কেন? আর তুমি কোথায় চলে যাচ্ছ মা? আমি যে একা হয়ে যাব মা। দেখতে দেখতে সুপ্রিয়া দেবীকে নিয়ে গিয়ে স্বামীর চিতা জ্বলছে দাউ দাউ করে, সুপ্রিয়া দেবীকে নিয়ে স্বামীর চিতার ওপর ছুঁড়ে ফেলে দিল। ছোট্ট হরিদাস ওই দৃশ্য দেখে চিৎকার করে ডাক দিল, মা। অজ্ঞান হয়ে পড়ল ছোট্ট হরিদাস। পদকবি এই দৃশ্য দেখে আর থাকতে পারল না। কি বলছি জানো? আমার মনটারে বলে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? তাই
সারা গ্রামবাসীর একটা লোক আর শ্মশানে নাই। ছোট্ট হরিদাস অজ্ঞান হয়ে পড়ে আছে। ওমা, পৃথিবীতে যার মা বাবা চলে যায় একমাত্র সেই বোঝে। হয়তো আমরা মা বাবা থাকতে তার মর্ম বুঝি না, কিন্তু যখন চলে যায় তখন বুঝতে পারি। কারণ একটা কথা মনে রাখবেন, স্কুলের ব্যাগটা হালকা ছিল, বাজারের ব্যাগটা ছিল ভারী। বাবার মর্ম সেদিন বুঝবে, বাবা যেদিন ফিরবে না আর বাড়ি। বাবা ছিল তোমার কাছে বট গাছের ছায়া, বাবার মতো করবে না কেউ তোমার প্রতি মায়া। তাই বাবা মা থাকতে মূল্য দিও, কভু কষ্ট নাহি পায়। বাবা মাকে কষ্ট দিলে শ্মশানেও হবে না ঠাঁই। হরি বল, হরি বল। মায়ের মতো দুনিয়াতে কেউ আপন নয় বাবা। ছোটবেলায় মা যখন সন্তানের জন্য কষ্ট করে, সারা সংসারের কাজ করে মা, কিন্তু তার ছোট্ট সন্তানটা যখন গলা জড়িয়ে মা বলে ডাকে, মা আমার সকল কষ্টের কথা ভুলে যায়। আবার ইহ জগতেও এমন এমন কিছু মা আছে মা, যারা ছোট্ট কোলের সন্তানকে ফেলে দিয়ে ভালোবাসার মানুষের সাথে চলে যায়। এই মায়েরা হলো নারী জাতির কলঙ্ক। একটা মা কোনোদিন সন্তানকে ছেড়ে যেতে পারে না। মায়েরা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে। ছোটবেলায় সন্তানকে যখন খাওয়াতে হয়, সব সন্তান তো সমান নয়। দেখবেন সন্তানকে খাওয়াতে গিয়ে মা নিজেই মনে হয় যেন কেঁদে ফেলে। তাই দুঃখের কথা একটা কি জানেন, ছোটবেলায় মা কাঁদে ওকা ভাত খাই না বলে, আরে বড় বেলায় মা কাঁদে ওকা ভাত দেয় না বলে। নিতাই গৌর হরি হরি বল। আজকে হরিদাসের বাবা মা দুজনেই চলে গেল। হরিদাসের যখন জ্ঞান ফিরে এলো, শ্মশানের দিকে গুটি গুটি পায়ে হরিদাস এগিয়ে গেল। তাড়াতাড়ি করে গিয়ে দেখছে মা বাবার ছাই পড়ে আছে। হরিদাস দু হাতে দু মুঠো ছাই তুলে নিল, চিৎকার করে ডাক দিল, বাবা একবার খোকা বলে ডাকো না বাবা। মা একবার আমায় গলা জড়িয়ে আদর করবে না? অঝোর নয়নে কাঁদছে হরিদাস। মা মাগো মা, কার কাছে থাকবো আমি? আমায় ছেড়ে চলে আমি কোনোদিন আর বদমাশি করব না। যে একবার চলে যায় সে আর ফিরে আসে। ছোট্ট হরিদাস মনে মনে চিন্তা করলো, ওই গ্রামবাসীর লোকেরা বুঝি আমার বাবা মাকে পুড়িয়ে মেরেছে। ছোট্ট হরিদাস তো জানে না যে তখনকার এটা নিয়ম ছিল যে স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকেও পুড়িয়ে মারা হয়। ছোট 6 বছরের ছেলে অত কি বোঝে?
মনে করলো গ্রামবাসীর লোকেরা আমার বাবা মাকে পুড়িয়ে মেরেছে, তাই ওই গ্রামবাসীর লোকেদের আমি শান্তিতে থাকতে দেব না। বাবা মায়ের ছাইটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করলো, মা আমি প্রতিজ্ঞা করলাম মা, আজকের পর থেকে আমি করব চুরি, আমি করব ডাকাতি। যেই গ্রামবাসীর লোকেরা তোমাদেরকে পুড়িয়ে মেরেছে মা, সেই গ্রামবাসীর লোকেদের আমি ঘুম কেড়ে নেব। আজ থেকে আমি করব ডাকাতি, আজ থেকে আমার নাম হলো ডাকাত হরিদাস। দেখতে দেখতে হরিদাসের বয়স হয়ে গেল 18 বছর। ওমা, ছেলেটা আজ বড় ডাকাত।